অনেক রাত আমি ঘুমানোর চেষ্টা করি, কারণ সারাদিন বাইরে ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি। প্রচুর পরিমাণে বৃষ্টি থাকার কারণে সারাদিন বাসাতে থাকতে হয়। পড়াশোনা শেষে রাতে আমি, এখন রাত বাজে 3টা 48, বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি ও ব্যাঙ ডাকছে। আমি আমার রুমের ভিতর সারাদিন বৃষ্টি হবার কারণে আমি ইতিমধ্যে আমার পছন্দের যত মুভি ছিল সব মুভি দেখা শেষ। আমি ভাবছি একটু পর ঘুমাবো, বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি। সারাটা দিন আমাকে বাসাতেই থাকতে হলো। বৃষ্টিটা এত বিরক্তিকর, বৃষ্টির কারণে আমি ঘুমাইতেও পারিনি। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি। আমি আমার রুমে ইতিমধ্যে আমার হাঁচি আসে। আমি 2টা হাঁচি দেই, কারণ আমার সম্ভবত ঠান্ডা লাগছে। কিন্তু আমার হাঁচির আওয়াজ এরকম হতে আমি একটু সন্দেহ হয় আমার। আমার হাঁচি কখনো এত অদ্ভুত আওয়াজ হয় নাই। কেন আমার হাঁচি এরকম হবে? হাঁচি দেওয়ার মানুষ হাঁচি সাধারণত মানুষের মতো হয়, কিন্তু আজকে কেন এই বৃষ্টির রাতে আমার হাঁচি এরকম হইল? আমি বাইরে তাকিয়ে আছি জানালা দিয়ে। আমি বাইরে দেখি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি। আমি ঘরের ভিতর ল্যাপটপে আমি সারাদিন প্রচুর পরিমাণে মুভি দেখছি, অনেক গল্পের বই পড়ছি। বাইরে প্রচুর ব্যাঙ ডাকছে। আজকে সারাদিন বৃষ্টি হয়, ঘরের ভিতরে আমার কাটে আজকে সারাটা দিন। বাইরে মানুষের গাড়ি চলাচল করছে, ট্রাক যাচ্ছে, সিএনজি যাচ্ছে, রিক্সা যাচ্ছে, সবকিছুই যাচ্ছে। আমি বাসার রুমে একটু পর হয়তো ঘুমাবো। আগামীকাল অফিস নেই, ভার্সিটি নেই, বন্ধ, তাই বাসাতেই থাকতে হবে। তাই ভাবছি আজকে রাতে একটু দেরি করে ঘুমাবো, কালকে সকালে দেরি করে উঠবো। কারণ যেহেতু ভার্সিটি নেই, পরীক্ষাও নেই, এখন বন্ধ, একই সাথে এখন কোনো অফিস নেই আমার। তাই আমি বাসাতে আছি। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি, বিরক্তিকর বৃষ্টি, আমার কোনো অবকাশ নেই। আমি ভাবছি আমাকে বাসাতেই থাকতে হবে, আমার ঠান্ডা লাগছে। কিন্তু আমার মনে একটা প্রশ্ন, আমি হাঁচি দিলাম, আমার হাঁচিটা এরকম কেন হলো? আমি তো আগে অনেক হাঁচি দিয়েছি, এরকম তো কখনো হয়নি আমার হাঁচি। আমি বাসায় আমার রুমের ভিতর থেকে আমি বাইরে দেখছি জানালা দিয়ে। এখন অনেক রাত, আমার ঘুম আসছে না, কিন্তু বৃষ্টি যে থামার কোনো অবকাশই আমি দেখছি। সারাটা দিন সারাটা রাত মানে বৃষ্টি পড়তেই থাকবে কন্টিনিউ। এখন আমি একটু পানি খেয়ে নিলে মনে হয় ভালো হবে আমার, কারণ আমার গলা শুকিয়ে গিয়েছে। আমি একটু পানির বোতলটা অনেক কষ্ট অন্ধকারে খোলার চেষ্টা করছি, অনেক কষ্টে আমি অন্ধকারে
পানির বোতলটা খোলার চেষ্টা করছি, কিন্তু আমি পানির বোতল খুলতে পারছি না। অনেক চেষ্টা করছি, আমি পানির বোতল খুলতে পারছি না। পানির বোতল 2 ঘন্টা মতো চেষ্টা হচ্ছে। আমার জ্বর আসবে মনে হয়। আমার প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি হওয়ার কারণে আমার ঠান্ডা লাগছে। আমার ভাবছি এই পানির বোতল খুলতে পারছি না। পানির বোতল খোলার অনেক চেষ্টা করছি আমি। আমি এরকম আগে কখনো দেখি নাই। কেন, কিভাবে পানির বোতল খুলে যে একটু পানি খাবো সে সুযোগটা নাই। পানির বোতলে পানি আছে ঠিক, কিন্তু আমি পানির বোতল খুলতে পারছি না। কারণ আমার 2 হাত, আমি যতই চেষ্টা করছি আমি পানির বোতল খুলতে পারছি না। পানির বোতল আমি কিভাবে খুলবো? আমার জ্বর আসছে, সাথে অনেক ঘুম পাচ্ছে। বাইরে প্রচুর বৃষ্টি, বাইরে অনেক অন্ধকার, বাইরে খুব ট্রাক যাচ্ছে, গাড়ি চলাচল করছে, বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি। বাইরে রাস্তা একদম পরিষ্কার, ব্যাগ টানছে, চারিদিকে বৃষ্টির পরিবেশ। আমি আমার ঘরের ভিতর পানি খাওয়া আমার অনেক। সারাদিন ল্যাপটপ মুভি দেখা হয়, মাঝে মাঝে একটু বিরক্ত। আপনি ঘর থেকে বাইরে হয় না, কারণ বাইরে প্রচুর বৃষ্টি আর ঠান্ডা শৈত্যপ্রবাহ। আজকে আমাকে বাসাতেই থাকতে হয়। বাইরের পরিবেশটা জানালা দিয়ে দেখার চেষ্টা করলাম। বাইরে বাতি জ্বলছে, গাড়ি চলাচল করছে, মানুষরা আসা যাওয়া করছে, কিন্তু তারপরও আমার নিজেকে অনেক খারাপ মনে হচ্ছে। আমি সবচেয়ে খারাপ, কারণ আমি যে হাঁচি দিয়েছিলাম একটু আগে, সে হাঁচির আওয়াজটা আমার কাছে সন্তোষজনক মনে হয়। এটা কোনো মানুষের হাঁচি হইতে পারে না। বাইরে দেখলাম বাইরের পরিবেশ, কি সুন্দর রাস্তা, অনেক চওড়া রাস্তা। আমি আমার রুম থেকে বাইরে দেখছি, বাইরে প্রচুর বৃষ্টি, কিন্তু আমার হঠাৎ এত পিপাসা কেন লাগলো? আর আমি কেনই বা পানির বোতলটা এত খোলার চেষ্টা করেও আমি আর খুলতে পারলাম না? এই উত্তর আমি জানি না। এসব কথা আমি বলছি না, এসব আমি মনে মনে ভাবছি। আর এই মনে মনে ভাবার বিষয়টাই ভয়েস আকারে আপনারা দর্শকরা দেখতে ও শুনতে পাচ্ছেন। বাইরে প্রচুর বৃষ্টি, আমার কোনো অবকাশ নেই। এত বৃষ্টি, কি করা যায়? একটু পর আমি ঘুমানোর চেষ্টা করব। আমি আমার বাসার জানালা হতে বাইরের পরিবেশ দেখার চেষ্টা করছি। এখন যে যুগ, সে যুগে ভূত প্রেত আসার কথা। ভূত বলতে কিছু নেই, আমি ভূতে বিশ্বাস করি, কারণ এখন আধুনিক যুগ। এখন ভূত কিভাবে আসবে এইভাবে আমি ভাবতে থাকি। ভাবতে ভাবতে আমি বাইরে আবার দেখি রুমের ভিতরে আমি আছি। আমি চেষ্টা করছি ঘুমানো, কিন্তু আমার ঘুম আসছে না। আমি বিছানায় শুয়ে আছি, অন্ধকার রুম, বাতি অফ, বাতি আমি জ্বালাইনি। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি, বৃষ্টি পড়তেই থাকে, বৃষ্টি থামার কোনো অবকাশ নেই। ইতিমধ্যে দেখলাম কিছু কুকুরের দৌড়াদৌড়ি,
তারপর ল্যাপটপটা টম এন্ড জেরি চলছে, আমি দেখি টম এন্ড জেরি এপিসোড, দেখতে থাকি। এভাবেই হয়তো একটু পর হয়তো আমি ঘুমিয়ে যাব। ঘুমানোর অনেক চেষ্টা চলছে, কিন্তু কেন যেন মনে হয় আমি খুব খারাপ, আমি কোনো ভালো মানুষ না। অনেক চেষ্টা করলাম ভূত প্রেত দেখার, কিন্তু কোনো ভূত প্রেত নাই। ভূত প্রেত আসার পরিবেশও না সেটা। কম্পিউটারে আমি কিছু গান শুনলাম, এরপর আর কিছু ভালো লাগছে না। মনে হচ্ছে আমি সব জানি, সব জানি ফেলছি আমি। তাই এখন আমার আর গান শুনতেও ভালো লাগতেছে না, কোনো বই পড়তে ইচ্ছা করছে না। কিন্তু বাইরে যে প্রচুর বৃষ্টি তা চলছে, সেই বৃষ্টি থামার কোনো অবকাশ আমি আর দেখি। এখন আমি কি করব? ঘুমাতে যাচ্ছি, আমার ঘুমও আসছে না। বাইরে প্রচুর বৃষ্টি, ব্যাঙ ডাকছে, মনে হচ্ছে ব্যাঙগুলোকে চিবিয়ে চিবিয়ে খাওয়া উচিত। বাইরে গেলাম, যাইতে ইচ্ছা করলো, বাইরে যাইলাম না। আমার ইচ্ছা করলো এখন আমাকে ওয়াশরুমে যাইতে হবে, একটু প্রস্রাব করতে হবে। তো অন্ধকার রুমে আর বাতি জ্বালাইলাম না, হাঁটতে হাঁটতে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমের দরজা খুলে আমি ওয়াশরুমের দরজা লক করলাম। তারপর প্রস্রাব করা শেষে আমি ফ্লাশ দেই। তারপর বেসিনের কাছে আসার পর আমি সাবান দিয়ে হাত ধুবো, এমন সময় আমার চোখ পড়ে আয়নার দিকে। আয়নায় তাকিয়ে আমি যা দেখি তা দেখার জন্য আমি কোনোদিনও প্রস্তুত ছিলাম না। এই দৃশ্য আমি কি দেখলাম! আয়নার মধ্যে আমি না, আয়নার মধ্যে দেখা যাচ্ছে একটা বুতুম বেচা। এজন্যই আমার মনে প্রশ্ন আসছিল, কেন আমার হাঁচির আওয়াজ এরকম পেঁচার মতো হয়। আয়নার মধ্যে আমি দেখি একটা বুতুম পেঁচা, আমি পেঁচাতে পরিণত হয়েছি এই বৃষ্টির রাতে। আমি পেঁচা, এজন্যই আমার মনে হয় কেন আমি এত খারাপ। আজকে বাসায় আয়না ছিল বলে আয়নায় তাকানোর কারণেই আমি জানতে পারি আমি একটি পেঁচা পরিণত হয়েছি। আমি এখন আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমায় তুমি ক্ষমা করো, আমার যত দোষ ভুল আছে। হে আল্লাহ, তুমি আমাকে মুক্তি দাও। হে আল্লাহ, আমি আর কোনোদিনও অহংকার করব না, দাম্ভিকতা করব না, আমি নিজেকে বেশি বড় ভাববো না। আমি জানতাম না এই বৃষ্টির রাতে আমি যে একটা পেঁচাতে পরিণত হয়েছি। ভাগ্য ভালো, আমি আয়নার দিকে তাকানোর কারণে আমি দেখতে পাই আমি পেঁচা। এই জন্যই বলি, কেন আমার নিজেকে এত খারাপ মনে হয়। তখন আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আমাকে এই পেঁচা থেকে মুক্তি লাভ করাও। আমি আর কখনো অহংকার করব না। এজন্যই আমি আমার হাত দুইটা পাখির পালক হওয়াতেই আমি আর পানির বোতল খুলতে পারি নাই। এখন আমার সব আমি বুঝতে পারি, আমি যে পেঁচাতে পরিণত হয়েছি। আমার মুখমণ্ডলটা পুরা পেঁচার মতো হয়ে গিয়েছে। আরেকটু হলে আমি পুরা পেঁচাতে পরিণত হব। তার আগে আমি আল্লাহর নিকট প্রার্থনা করি, হে আল্লাহ, আমাকে পেঁচা হওয়ার হাত থেকে রক্ষা করো। আজকে আমি আয়নার দিকে তাকিয়েছিলাম বলেই আমি আয়নাতে দেখতে পাই আমার মুখমণ্ডল। এই জন্য আমি না, এটা তো একটা পেঁচা, আমি পেঁচা হওয়ার হাত থেকে রক্ষা পাই। আরেকটু হইলে আমি পেঁচা হয়ে যাইতাম।
এরপর আল্লাহর নিকট দোয়া দরুদ পড়ার পর আমার মুখ ও হাত আবার আমি ফিরে পাই পেঁচা আবার হাত থেকে। আমি যদি আজকে ওয়াশরুমে না গিয়ে আয়নার দিকে না থাকিতাম তাহলে আজকে রাতের ভিতরে আমি একটা পেঁচাতে পরিণত হতাম। কেউ হয়তো জানতো না, এটা তো আমিই ছিলাম। এই জন্যই বলি আমার হাত চির আওয়াজ কেন পেঁচার মতোই ছিল, আর আমি কেনই বা আমার হাত দিয়ে পানির বোতল খুলতে পারি। ধন্যবাদ সবাইকে এই ভয়ানক অভিজ্ঞতার গল্পটি শোনার জন্য। ভালো থাকবেন সবাই। তারপর দোয়া দরুদ পড়ার পর আমার হাত ও মুখমণ্ডল পেঁচা আমার হাত থেকে রক্ষা পেল। তারপর আমি আবার বাঁচতে পারলাম। আজকে যদি আমি আয়নার দিকে না তাকাইতাম তাহলে আমি হয়তো জানতে পারতাম না যে আমি পেঁচাতে পরিণত হচ্ছি।